এক শতাব্দীতে একবার কি দুইবার বাঁশ গাছে এই ফুল ও ফল আসে। তাই যারা এর আগে এই ফল দেখেছেন তারা আর দেখতে চান না। তাদের মতে বাঁশ গাছে ফল আসা আকালের লক্ষণ। যেই বছর বাঁশ গাছে ফল ধরে সেই বছর সব বাঁশঝাড় মরে সাফ হয়ে যায়। আবার পূর্ণাঙ্গ বাঁশঝাড় সৃষ্টি হতে বেশ কয়েক বছর লেগে যায়। তার চেয়ে ভয়ঙ্কর হচ্ছে বাঁশ ফলের বীচি ইঁদুরের প্রজনন ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। ফলে ইঁদুরের দল মাঠের পর মাঠ ফসল উজাড় করে দেয়। এর পরিণতি হিসেবে দেখা যায় খাদ্যাভাব। নানা প্রকার বাঁশঝাড়ে নানা সময়ে ফুল ধরে, কোনোটিতে 3 বছর, কোনোটিতে 50 বছর, কোনোটিতে বা 100-150 বছর পরেও। ভারতের মিজোরাম রাজ্য, বার্মার চীন এবং বাংলাদেশের পার্বত্য অঞ্চলে মোলকান বাকিফেরা নামে এক প্রকার মূলি বাঁশ জন্মে, যাতে 48 বছর পরে ফুল ধরে। এদিকে জাপানি বাঁশ 130 বছর পর্যন্ত ফুলবতী হতে পারে। এই গাছের বীজ বা রাইজোম নিয়ে যদি একই সময় লাগানো হয় আমেরিকা, ইউরোপ বা আমাজনের অরণ্যে, তবে একই সময় ফুল ফুটবে তাতে। পরিবেশ, আবহাওয়া কোনো কিছুই তাদের এই 48 বছর পর ফুল ফোটার নিয়মকে ভাঙতে পারবে না। কেন এমন হয়, এর সঠিক কারণ নিয়ে বিজ্ঞানীরা এখনো অনুসন্ধান করে চলছেন। তবে এই বাঁশ গাছের প্রতিটি উদ্ভিদ কোষের ভেতরে এর ফুল ফোটার আঙ্কিক নিয়ম নীতি নির্ধারিত থাকে বলে মনে করা হয়। এই ফুল থেকে ফল হয়। অন্য বাঁশের তুলনায় বেশ বড়সড় ফল জলপাইয়ের চেয়েও বড়। ফল পড়ে গাছের তলা বিছিয়ে থাকে, বাঁশঝাড়ও মরে যায়। যে পর্যন্ত শক্তি ব্যয় করে সেই বংশ ফসল ফলায়, তাতে তার আর জীবনী শক্তি থাকে না। বাঁশঝাড় তলায় লক্ষ লক্ষ ভুক্ত ফলের মধ্যে তখনও অলক্ষ্যে লুকিয়ে থাকা অনেক ফল থেকে জন্ম নেয় নতুন বাঁশের চারা, আবার গড়ে ওঠে বাঁশের নতুন জনপদ। এই গণপুষ্পায়ন ও সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে টিভিতে ইন্টারভিউ দিয়েছেন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক ড্যানিয়েল জ্যানজেল। গাছ তার বংশ রক্ষার জন্যই এমন কৌশল অবলম্বন করছে বলে তার বিশ্বাস। ভারতের মিজোরাম ও মণিপুর রাজ্যে বাঁশের গণপুষ্পায়ন হয়েছে 1958 থেকে 1959 সনে। এর 48 বছর পর অর্থাৎ 2006 থেকে 7 সনেও এর প্রভাব দেখা গেছে ভারত, মিয়ানমার এবং বাংলাদেশের বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়িতে। পরবর্তী পুষ্পায়ন হবে 2054 বা 55 সনে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।